4 দশকেরও বেশি সময় সিনেমায় মিশেছিলেন তিনি। যে কজন হেঁটেছেন স্রোতের বিপরীতে, তৈরি করেছেন নিজস্ব পথ, তাদের মধ্যে অন্যতম সুভাষ দত্ত। গল্পের ভাঁজে তিনি ফুটিয়ে তুলতেন দেশ, সমাজ, সংকট আর চেনা বাস্তবতার প্রেক্ষাপট। অত্যন্ত সচ্ছল ও সম্ভ্রান্ত পরিবারের ছেলে সুভাষের মনে ছোটবেলাতেই জেঁকে বসেছিল সিনেমার পোকা। এই জগৎ সম্পর্কে জানতে সচ্ছল জীবন ছেড়ে মাসিক মাত্র 30 টাকা বেতনে চাকরি নিয়েছিলেন বোম্বের এক স্টুডিওতে। ঢাকায় ফিরে যোগ দেন একটি প্রচারণা সংস্থায়, শুরু করেন সিনেমার পোস্টার আঁকা। ঢালিউডের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের পোস্টার তৈরি হয়েছে তার হাতের ছোঁয়ায়। নির্মাতা হিসেবে আত্মপ্রকাশের আগেই এ দেশ তোমার আমার দিয়ে অভিনয়ে পথ চলা শুরু। পরবর্তীতে 1964 সালে তিনি প্রথম নির্মাণ করেন সুতরাং। এই সিনেমার মাধ্যমেই অভিনয় জীবন শুরু করেছিলেন কিংবদন্তি অভিনেত্রী কবরী। বসুন্ধরা দিয়ে ইলিয়াস কাঞ্চনকেও পর্দায় আনেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অরুণোদয়ের অগ্নিসাক্ষী, আবির্ভাব, বিনিময়ের মতো অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তার কাছে বাণিজ্যের চেয়ে চলচ্চিত্রই ছিল অধিক গুরুত্বপূর্ণ। স্বীকৃতিস্বরূপ 21 পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ পেয়েছেন অসংখ্য সম্মাননা। সুভাষ দত্ত ছিলেন একজন চিন্তাশীল ও সৃষ্টিশীল নির্মাতা ও অভিনেতা। তার সিনেমা প্রজন্মের পর প্রজন্মে দিয়ে যাচ্ছে অনুপ্রেরণা। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা।